মা, হ্যাঁ বাবা বলো। আমি কিন্তু স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও, কারোর সাথে গন্ডগোল করো না। আমি গেলাম। যাও। জি মাতবার সাহেব। আজকে রোদের মাত্রা একটু বেশি রে। জি জি মাতবার সাহেব, এটা তো হাতে তুই ঠিক মতো ধর। ঠিক আছে মাতবার সাহেব। তোকে তো কোনো কাম ঠিক মতো হয় না, বুঝছো? খাওয়ার সময় তো খুব পারে, আর খালি টাকা দাও টাকা দাও। কি ভুলে চলে গেলে, বলে গেলে না কি আবার। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে রে জামাল, কে বাসু তুই? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে থাক রে জামাল, তাহলে যাই গে, তোর সমস্যা আসিস, আমি দেখবো না। ঠিক আছে মাতবার সাহেব। খালি অমরা যে প্রেম হচ্ছিল, তার কি খবর? শুনছি বিয়ে হয়ে গেছে বলে। তো আর একটা করার লাগবে না? করবো কে করে, তুই নতুন বাইক কিনছু, হান তো তোর বেশি সিরিয়াল ধরে থাকবি। ও আছে অনেকে, তাহলে যাইস। হ্যাঁ, যাও। ফকিন্নির বলে আসতেছে। কি রে, গাড়ি নতুন কিনছিস নাকি? তো তোর কি মনে হয়, গাড়ি চা নিয়ে আসি, খুব সুন্দর। ধর এখান থেকে, যেদিন গাড়ি কিনবো সেদিন আমার কাছে আসবো। আমি স্কুলেই যাব না আজকে, আগে গাড়ি আমি কিনবো। আজকেই বাজ্যে আমাকে কব যে আমাকে গাড়ি কিনে দে। এখন আমি আজকেই গাড়ি কিনবো, বাড়ি থেকে যাই। মা, ওই তুমি? কে আইছস? হ্যাঁ মা। মা, কো, আমার স্কুলে সব বন্ধুদের বাইক আছে, আমাকে একটা বাইক কিনে দাও না। এটা আবার কি? হুন্ডা মা, হুন্ডা। ফকিন্নির পোলা আবার কয় কি? একবেলা খাইতে পারি না, তুই আসছিস হুন্ডা নিয়া না? সরিতা। মা, আমাকে হুন্ডা না কিনে দিলে আমি কিন্তু ভাতও খাবো না, স্কুলেও যাবো না। এই ফকিন্নির পোলা, তোর বাপ কি জমি টমি রেখে গেছে? তুই এটি বিক্রি করে তোর আমি হুন্ডার কিনে দিমু। কে রে সামনে? রাজুর মায়ের ঘরে একটু সাউন্ড শুনতেছি না, কাই কাইয়ের দেখতো। মাতবার সাহেব আমি। জি মাতবার সাহেব, চল যাই তো দেখি। সারা জীবন মানুষের বাসায় কাজ করতে করতে জীবনটাই শেষ করে দিছে। তোর বাপ ছোট তো মারা গেছে, কত কষ্ট করে তোর লেখাপড়া করাইতেছি, আর তুই আজকে আইছস যে মা আমার একটা হুন্ডার কিনে দাও। কি করা দিল্লি আর মা মিলে টাকাটাই করতে চাও কে? রাস্তা দিয়ে যাবেন না শুনলাম, বাড়ির ভিতরে আসলাম। কি সমস্যা কি তোমাদের? কি সমস্যা আর হইব? আমার কপালে যা ছিল তাই হইছে। তারা নাম চেন নিয়ে আসি। নেন বসেন। রোদের ভিতরে জীবনটা শেষ হয়ে গেল। রাজুর মা, এক গ্লাস পানি খাওয়া। রোদের ভিতর দিয়ে আসি তো, মানে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা নিয়ে আসো। আই নেন। রাজুর মা, ছিটে ছিটি করো, অত রাখবো না রাজুর মা, আমি আসি তোমাদের জন্য। রাজুর মা, তুমি তো রাখতে চাও কে? কত দেখবো না তো,
তোমার যদি কোনো কিছু লাগে তুমি আমার কাছে আইসো, তোমার জন্য আমার দরজা খোলা আছে। তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, শুধু একটু আমার দিকে একটু তাকাইও। চল শামসু, ফুটো আসাতে আমি লুচ্চা করতেছি। শামসু, জি মাদবর সাহেব। আবুলি বইয়ের হাতটা তো খুব নরমই রে। আমি তো সেটা বুঝতে পারছি মাদবর সাহেব, আপনি বিষয়টা তো আমি বুঝতে পারছি। তুই বুঝছো? জি মাদবর সাহেব। এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি, বুঝছো? অনেকদিন ধরে তোর ভাবিটা বেঁচে নাই, আবার এদিকে রাজুর মাও তো একা। দেখ তো একটু মিলিয়ে দেওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, যাতে কাজ হয় সে ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে ঠিক আছে, তাই তুই তাড়াতাড়ি কর। ঠিক আছে মাদবর হ্যাঁ সাহেব। চল। রাজু, ও তুই হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়ে স্কুলে যা। চলো উঠ। বাবা রাজু, ঘুম থেকে ওঠ, হাত মুখ ধুয়ে ভাত খেয়ে স্কুলে যা। না আমি উঠবো না, আমি ভাতও খাবো না, দরজাও খুলবো না। যেটা ভালো লাগে তুই সেটাই কর, আমি মাতবরের বাড়ি কাজে গেলাম। এ বাড়ির মধ্যে এত কাজের মানুষ থাকতে তাও নাকি নোংরা হয়ে থাকে। আমি আসলে তারপর কাজ করা লাগে, যখন আমি একা এ বাড়ির কাজের বুয়া। রাজুর মা কি করো? আপনার চোখ নাই দেখেন না আমি কি করি? এত চেত কে? শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। কি করবেন কোন? শোনো রাজুর মা, আমাদের মাতবার সাপ শুনতে তো খারাপ না, আমারে খুব পছন্দ করে। যদি রাজি থাকো। যা বলছেন একবারই বলছেন, দ্বিতীয়বার এই কথাটা বলবেন না। ও রাজুর মা, একটু ভাইবা দেখো। এই দেখো আল্লাহ, এখনো ঘুম থেকে উঠেই নাই। বাবা রাজু, এ রাজু, রাজু বাপ, রাজু ওঠ। তুই এখনো ভাত খাস নাই? আমি বাইক না কিনে দিলাম, ভাত খাবো না। দেখ বাপ, আমরা গরিব মানুষ, ছোট থাকতে তোর বাপ মারা গেছে। তুই দেখতেছো তোর চোখের সামনে আমি কত কষ্ট করে তোকে আমি লেখাপড়া করাইতেছি, এই সংসারটা আমি চালাইতেছি, মানুষের বাসায় কাজ কাম করে। তোকে এত দামি বাইক আমি প্রত্যেকে কিনে দেবো? না আমি অত কিছু জানি না, আমাকে ফোনটা কিনে দিতে হবে। তুই বুঝার একটু চেষ্টা কর, তুই এটা একটু বুঝ যে আমার মা মানুষের বাসায় কাজ করে ভাত খায়, তোকে এত কষ্ট করে আমি লেখাপড়া করতেছি, তুই কি এটা বুঝোস না? না ওরা বাইক চালাইতেছে, ওরা অনেক ধনী, ওরার সাথে তো আমরা তুলনা দিলে হবে না, আমরা অনেক গরিব। দেখ বাবা, তুই হাত মুখ ধোয়া ভাত খাগা। তুই না খাইলে কি আমি খাইতে পারি? তুই তো হাজার আমার সন্তান, সন্তানটা রাইখা কি মা খাইতে পারে? কখনোই খাইতে পারে না। তুই যা, হাত মুখ দিয়ে ভাত খাগা, যা বাবা যা, তুই ভাত খা, আমি একটা ব্যবস্থা দেখতেছি কি করা যায়। তুমি সত্যি করিস মা? হ্যাঁ আমি সত্যিই কইতেছি। আয়। এই একটা মাত্র গরু আমার, এটারে যদি আমি বেচা তার ফোনটা কিনা যাইব না, কি করা? আমি তো ছাগলটা কথা দিচ্ছি যে ফোনটার কিনা দিব, এত হাসি খুশি হয়েছে আমার ছাগল। এখন যদি আমি ফোনটা না কিনে দিই তো আমার ছাগল বাঁচবে না, আর আমার ছাগল না বাঁচলে তো আমি নিজেও বাঁচবো না। কি করা এখন? যাই হোক, ওই মাতবরের কাছে আমার যাইতে হইব। আমি এখনই যাই মাতবরের কাছে। এরে শামসু, তোকে তো বলছিলাম যে ওই যে পূর্বচরার যে 4 বিঘার পুকুর জমিটা, যে আমি যে তোকে বারবার বুঝো দিলাম যে লায়েবের সাথে কথা বলে, ইরানের সাথে কথা বলে ওই কাগজপাতি গুলো পারফেক্ট কর, যা খরচ হয় দেব। আমি তো ওইটা কথা বলছি মাদবর সাহেব। কি হলো? ওটা সব
ঠিকঠাকের মতো, এখন আমাকে যদি কিছু দেন। কে রে শামসু, তোকে আমি আজ পর্যন্ত কোনো জায়গায় ঠকাছি? না মাদ্দার সাহেব। তাহলে তো তোর জন্য তো আমি বিবেচনা করি। শামসু, জি মাদ্দার সাহেব। তাহলে আইদিন নায়েবের কি কর, ফোন কর, আমি সেটাই কথা বলছি। নায়েব আসুক, ঠিক আছে, আমি নায়েবের সাথে কথা নায়েবের সাথে কথা বলি। রাজুর মা, তুমি হঠাৎ করে আমার কাছে ভাইজান আপনার কাছে আসছিলাম একটা দরকারে। কি দরকার বলো? আমার কিছু টাকার দরকার। টাকা লাগবে তোমার? আমি তো টাকা দেওয়ার জন্যই রেডি আছি। কত টাকা লাগবে তোমার বলো? দেখেন ভাইজান, আমার ছেলেটা আমার কাছে মোটর সাইকেল বাইনা ধরছে। এখন আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমার ছেলেটার আমি বাইক কিনা দিতাম। কিন্তু রাজুর মা, একটা কথা, ওই যে তুমি কি মোটর সাইকেল কিনতে যা লাগে আমি সব দেব, যদি একটু আমার কথা তোমার মনে যদি থাকে তাহলে আমি রাজি আছি টাকা দিতে। দেখেন ভাইজান, আমার পক্ষে এসব সম্ভব না। তাইলে রাজুর মা তুমি কেমনে টাকা নিবে কও? আমি তো তোমার একটা প্রস্তাবেই রাজি, তোমার যা লাগবে আমি সব দেব, কিন্তু আমার কথাটা তোমার আর কি রাখা লাগবে। যদি রাজি থাকো তাহলে তুমি টাকা নিয়ে যাও। ভাইজান, আমি আমি রাজি আছি। শামসু, জি মাদ্দার সাহেব। টাকা নিয়ে আয়। কত আনবো মাদ্দার সাহেব? একটা মোটর সাইকেল কিনতে তাও তো 50,000 লাগবেই, 55,000 টাকা নিয়ে এসে দে। ঠিক আছে মাদ্দার সাহেব, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ যা নিয়ে আয়। মাদ্দার সাহেব, আমি টাকা নিয়ে আসছি। শামসু, শামসু, জি মাদ্দার সাহেব। পুষ্কন্যই আছে তো? জি মাদ্দার সাহেব। রাজুর মা, হ্যাঁ ভাইজান বলে। এই যে নাও, মোটর সাইকেলের দাম হলো 50,000, তোমাকে 5,000 টাকা বেশি দিলাম। ভালোভাবে চাল ডাল কিনে সংসার চালাও, আর ছেলেকে হুন্ডা কিনা দিয়া তুমি আগামী কালই একবারে রেডি হয়ে তুমি একবারে আমার বাড়ির থেকে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি আসি। হ্যাঁ যাও। শামসু, জি মাদ্দার সাহেব। আমি আজকে খুব খুশি। খুশি তো আমারও লাগতেছে আজকে মাদ্দার এই সাহেব। খুশির দিনে জি মাদ্দার সাহেব। যা করবো তোর কথা আমি তাই শুনবো। ঠিক আছে মাদ্দার সাহেব। চল আজকে আমরা আজকে ফিক্স করে যাবো, চল যা খুশি আজকে তাই কর। ভাইজান দেখে না? আর কি খবর রাজুর মা? সব সর্বনাশ হয়ে গেছে রাজুর মা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কোন কি হয়েছে? কি হয়েছে? ওই রাজু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই রাজু মা, আল্লাহ গো, আমার এটা কি হইলো? রাজু! 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 বাবা, রাজু কোথায়? রাজু! আমার সারাদিন কি হয়েছে? রাজু! আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রাজু! রাজু তুই কোথায়? হে আল্লাহ, তুমি আমার এত বড় সর্বনাশ করলে কে করলে আল্লাহ? রাজু বাবা, কিন্তু আমার রাজু, আমি কিসের জন্য এই গাড়িটা কিনে দিয়েছিলাম? রাজু বাবা, কথা কতই? রাজু,
ভাইজান আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি কিসের জন্য গাড়ি কিনে দিয়েছিলাম? রাজু কথা কও। ভাইজান ভাইজান আমার কথা বলো কথা না। বলতেছে না, রাজু রাজু কথা কও। কথা কয় রাজু। আমার কত বড় সর্বনাশ হয়েছে রাজু।